আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে কখনো ফুলের বাগানে রেখে দেন না, বরং কাঁটাযুক্ত পথে হেঁটে যেতে দেন যাতে তার অন্তর পরিশুদ্ধ হয়, তার ঈমান শক্ত হয়, তার চোখে দুনিয়ার প্রতি ভালোবাসা মরে যায় আর পরকালের প্রতি ভালোবাসা জন্ম নেয়। প্রিয় বোন, যদি তোমার জীবন আজ দুঃখে ভরে যায়, যদি তোমার হৃদয় আজ ক্লান্ত হয়ে পড়ে, যদি কেউ তোমাকে অবহেলা করে, তবে থেমে যাও। হয়তো আল্লাহ তোমাকে ভালোবেসেছেন বলেই এই কষ্টগুলো দিচ্ছেন। আজকের ভিডিওতে আমরা জানব, আল্লাহ যখন কোনো নারীকে ভালোবাসেন তখন তাকে যে 4টি কষ্ট দেন সেগুলোর মধ্যে গভীর রহস্য ও রহমত লুকিয়ে আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ এর প্রতিটি কথা তোমার হৃদয় ছুঁয়ে যাবে। আর ভাই ও বোনেরা, যারা ইসলামের আলোতে নিজের জীবনকে বদলাতে চান তারা ভিডিওটি লাইক করো, কমেন্টে লিখো আলহামদুলিল্লাহ, আর শেয়ার করে দাও তোমার প্রিয় মানুষদের সঙ্গে। হয়তো তোমার একটি শেয়ার কারো অন্তরের কষ্টের ওষুধ হয়ে যাবে। আর যদি যেন পরের প্রতিটি ইসলামিক ভিডিও সবার আগে তুমি দেখতে পাও, কারণ এই চ্যানেল তোমাকে শুধু দুনিয়ার নয় আখেরাতের পথ চিনিয়ে দেয়। মনে রেখো, আল্লাহ কাউকে কষ্ট দেন না তাকে ভাঙার জন্য, বরং তাকে গড়ে তোলার জন্য। কখনো আল্লাহ তোমার দোয়াও সাথে সাথে কবুল করেন না, কারণ তিনি তোমার জন্য আরো ভালো কিছু রেখে দেন। কখনো তিনি তোমাকে একা করে দেন যাতে তুমি তার সান্নিধ্য অনুভব করতে পারো। এই ভিডিও তোমার হৃদয়ে আলো জ্বালবে ইনশাআল্লাহ। এখন চলুন জেনে নিই সেই প্রথম কষ্টটি কি যা আল্লাহ দেন শুধু সেই নারীকে যাকে তিনি ভালোবাসেন। প্রথম কষ্ট, প্রিয় মানুষটির দূরত্ব ও অবহেলা। যখন আল্লাহ কোনো নারীকে ভালোবাসেন তখন তিনি তার জীবনের এমন একজন মানুষকে দূরে সরিয়ে দেন যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। এটা হতে পারে তার স্বামী, বাগদত্ত, প্রিয় বন্ধু বা এমন কেউ যার সঙ্গে তার আত্মা জড়িয়ে গেছে। প্রথমে নারী বুঝতে পারে না, সে ভাবে এটা অন্যায়, এটা ভাগ্যের নিষ্ঠুরতা। সে কান্না করে, রাতে ঘুমাতে পারে না, বারবার ভাবে আমি কি ভুল করেছি, কেন সে আমাকে ছেড়ে গেল। কিন্তু প্রকৃত রহস্য হলো, আল্লাহ এই কষ্টের মাধ্যমে তাকে শিখাতে চান তুমি মানুষকে ভালোবেসে ফেলেছ আমার চেয়ে বেশি। এই কষ্ট আসলে হৃদয়ের সেই ভুল আসক্তি ভাঙার প্রক্রিয়া। আল্লাহ ভালোবাসেন না যখন কোনো বান্দা বা বান্দি তার জায়গায় কাউকে বসিয়ে দেয়। তিনি তোমাকে ভাঙেন যাতে তুমি তার দিকে ফিরে যাও। এই কষ্টে নারী ধীরে ধীরে বুঝতে শেখে, মানুষ বদলে যায় কিন্তু আল্লাহ বদলান না। এক সময় সে কাঁদতে কাঁদতে নামাজে দাঁড়ায় আর বলে, ইয়া আল্লাহ, আমি তোমাকেই ভালোবাসি, তুমি ছাড়া আমার আর কেউ নেই। সেই কান্না, সেই তাওবা, এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মুহূর্ত। যখন প্রিয় মানুষ দূরে চলে যায় তখন আল্লাহ চান তুমি অনুভব করো যে কারো উপর নির্ভরশীল হওয়া কতটা দুর্বলতা। তিনি তোমাকে এমন স্থানে নিয়ে যান যেখানে তোমার সব দরজা বন্ধ, শুধু একটি দরজা খোলা থাকে, আর সেটা তার দরজা। এই কষ্ট তোমার আত্মাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়। অনেক নারী এই পর্যায়ে নিজেকে দুর্বল মনে করে, ভাবে আমি শেষ হয়ে গেছি, কিন্তু বাস্তবতা হলো এটাই তোমার আত্মিক পুনর্জন্মের শুরু। একদিন তুমি দেখবে যাকে হারানোর জন্য এত কেঁদেছিলে সে হারিয়ে নিজেই হারিয়ে গেছে, আর তুমি যে একসময় ভেঙে পড়েছিলে এখন আরো দৃঢ়, আরো শান্ত, কারণ তোমার ভরসা এখন মানুষ নয়, আল্লাহ। এই কষ্ট নারীর ভেতর থেকে অহংকার, আত্মাভিমান ও পৃথিবীর প্রতি মোহকে ধুয়ে দেয়। আল্লাহ ভালোবাসেন সেই নারীকে যে ভেঙে পড়ে আবার উঠে দাঁড়ায়, তার উপর নির্ভর করে। অনেক সময় আল্লাহ এমন মানুষকে তোমার জীবন থেকে সরিয়ে দেন যে তোমার জন্য বিপদ ছিল, কিন্তু তুমি তা বুঝতে পারোনি। পরে তুমি পেছনে তাকিয়ে দেখবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি তখন তাকে দূরে না সরাতেন আজ আমি ধ্বংস হয়ে যেতাম। এই উপলব্ধি আল্লাহর রহমতের প্রমাণ। তুমি যদি আজ কাঁদো, যদি কেউ তোমাকে অবহেলা করে, মনে রেখো আল্লাহর পরিকল্পনা তোমার ধারণার চেয়েও বেশ সুন্দর। যে নারীকে আল্লাহ ভালোবাসেন তার দোয়া কখনো বৃথা যায় না। তিনি প্রথমে তার হৃদয় ভাঙেন, তারপর সেই হৃদয়ে নিজের নূর ঢেলে দেন। এই কষ্ট তোমাকে মানুষ থেকে আল্লাহর পথে ফিরিয়ে আনার আহ্বান। তাই প্রিয় বোন, কাউকে হারালে ভয় পেও না, কারণ আল্লাহ কারো কাছ থেকে কিছু নিয়ে নেন না বিনিময়ে কিছু না দিয়ে। তোমার দোয়ায় বলো, ইয়া আল্লাহ, তুমি যাকে দূরে সরিয়েছ তার জায়গায় তুমি নিজেই এসো আমার জীবনে, তখনই তুমি সত্যিকারের সুখ পাবে। এই কষ্টটা কঠিন, কিন্তু আল্লাহর ভালোবাসার প্রমাণ। দ্বিতীয় কষ্ট, দুনিয়ার অভাব ও পরীক্ষার কষ্ট। যখন আল্লাহ কোনো নারীকে ভালোবাসেন তখন তিনি তাকে দুনিয়ার প্রাচুর্য দেন না, বরং দেন অভাব, দেন পরীক্ষা, দেন ধৈর্যের সুযোগ। কারণ আল্লাহ জানেন দুনিয়া যদি তার হাতে চলে আসে তার হৃদয় ভারী হয়ে যাবে, তার চোখ অন্ধ হয়ে যাবে। সে হয়তো ভুলে যাবে সেই আল্লাহকে যিনি তাকে সৃষ্টি করেছেন। তাই আল্লাহ ভালোবেসে তার রিজিক সংকুচিত করে দেন, যেন সে দুনিয়ার ঝলমলে জিনিসে নয় বরং তার উপর নির্ভর করতে শেখে। এই কষ্টটি বাইরে থেকে কষ্ট মনে হলেও ভিতরে লুকিয়ে আছে
এক অপার ভালোবাসা। তুমি যখন বাজারে গিয়ে ইচ্ছে মতো কিছু কিনতে পারো না, যখন অন্যের মতো সাজতে পারো না, যখন টাকা পয়সা কম থাকার কারণে স্বপ্নগুলো থেমে যায়, তখন তোমার মনে হয় আল্লাহ তোমাকে ভুলে গেছেন। কিন্তু সত্যটা হলো আল্লাহ তোমার ঈমানকে এতটাই ভালোবাসেন যে তিনি চান না তোমার হৃদয়ে দুনিয়ার প্রতি ভালোবাসা জন্ম নেক। তিনি তোমাকে অভাব দেন যেন তুমি ধৈর্য শিখো। তিনি তোমাকে সীমাবদ্ধ করেন যেন তুমি তার কাছে প্রার্থনা করো। অভাবের মধ্যে যে নারী নামাজে কান্না করে তার প্রতিটি অশ্রু আল্লাহর কাছে সওয়াব হিসাবে জমা হয়। আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি এবং ফল ফসলের অভাবে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারার 155। প্রিয় বোন, এই আয়াত তোমার জন্যই। আল্লাহ যখন তোমাকে কষ্ট দেন তখন তিনি তোমাকে জানিয়ে দেন, আমি তোমার সাথে আছি, শুধু একটু ধৈর্য ধরো। কখনো কখনো আল্লাহ তোমাকে অভাবে রাখেন, কারণ তিনি জানেন প্রাচুর্য এলে তুমি গুনাহে জড়িয়ে যাবে। তাই তিনি তোমাকে রক্ষা করেন নিজের রহমতে। এই কষ্টে নারী ধীরে ধীরে বুঝে ফেলে, সুখ মানে টাকার প্রাচুর্য নয়, সুখ মানে অন্তরের শান্তি। একদিন সে নামাজের পর হাত তুলে বলে, ইয়া আল্লাহ, তুমি যদি আমাকে সামান্যও দাও আমি তাতেই সন্তুষ্ট। তখনই আল্লাহর ভালোবাসা তার অন্তরে নেমে আসে। এই কষ্ট নারীর আত্মাকে বিনয়ী করে, তার মুখে জন্ম নেয় শুকরিয়া, তার হৃদয়ে জন্ম নেয় তাওয়াক্কুল বা পূর্ণ ভরসা। আল্লাহ সেই নারীকে ভালোবাসেন যে ধৈর্য ধরে বলে, আমার রব আমাকে যথেষ্ট। তাই প্রিয় বোন, যদি তুমি আজ অভাবে থাকো, যদি দুনিয়া তোমার কাছে বন্ধ মনে হয়, তাহলে জেনো আল্লাহ তোমার হৃদয়ে ঈমানের বীজ রোপণ করছেন। এই কষ্ট তোমাকে জান্নাতের পথের দিকে টেনে নিচ্ছে। তৃতীয় কষ্ট, মানুষের অপবাদ ও অবমূল্যায়ন। আল্লাহ যখন কোনো নারীকে ভালোবাসেন তখন তিনি তাকে মানুষের চোখে ছোট করে দেন। অনেক সময় এমন হয়, তুমি সত্য বলো কিন্তু মানুষ তোমাকে মিথ্যাবাদী বলে। তুমি কাউকে সাহায্য করো কিন্তু সেই তোমাকে কষ্ট দেয়। তুমি কাউকে ভালোবাসো কিন্তু সে তোমার প্রতি ঘৃণা দেখায়। এই কষ্ট হলো অপমানের কষ্ট, অবমূল্যায়নের কষ্ট। আল্লাহ ভালোবাসেন সেই নারীকে যাকে তিনি মানুষের দৃষ্টি থেকে আড়াল করে দেন, কারণ তিনি চান সে যেন কেবল তার কাছেই সম্মান খোঁজে। মানুষ যদি সবাই তোমাকে প্রশংসা করে তাহলে তোমার হৃদয়ে অহংকার জন্ম নেবে। তাই আল্লাহ তোমাকে অপমানিত হতে দেন যাতে তুমি তার কাছে মাথা নত করো। এই কষ্টর ভিতরে আছে ঈমানের গভীরতম শিক্ষা। মানুষের প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্টি আসল পুরস্কার। যখন কেউ তোমাকে অপমান করে তখন আল্লাহ তোমার সওয়াব বাড়িয়ে দেন। প্রতিটি কষ্ট, প্রতিটি অপবাদ তোমার জন্য এক একটি জান্নাতের দরজা তৈরি করছে। নবী ইউসুফ আলাইহিসসালামের কথা মনে আছে? তিনি ছিলেন নিরপরাধ, তবুও অপবাদে কারাগারে যেতে হয়েছিল। কিন্তু সেই কারাগারই ছিল তার জীবনের মোড় ঘোরানো অধ্যায়। ঠিক তেমনি তোমার জীবনে যে অপবাদ এসেছে সেটা হয়তো তোমাকে আল্লাহর নিকটে টেনে নেওয়ার জন্যই। আল্লাহ বলেন, যখন আমি আমার বান্দাকে ভালোবাসি আমি তাকে পরীক্ষা করি যেন সে পাপ থেকে বিশুদ্ধ হয়। তাই যখন কেউ তোমাকে হেয় করে তখন মনে রেখো আল্লাহ তোমার মর্যাদা তার কাছে উঁচু করছেন। মানুষের কাছে তুমি হয়তো তুচ্ছ, কিন্তু আল্লাহর কাছে তুমি অমূল্য। একসময় যারা তোমাকে অপমান করেছিল তারাই তোমার পরিবর্তন দেখে অবাক হবে। তারা ভাববে সে এত ধৈর্য কেমন করে দেখালো, আর তুমি তখন হাসবে, কারণ তুমি জানবে এই ধৈর্য তোমার নিজের নয়, এটা আল্লাহর দান। চতুর্থ কষ্ট, একাকিত্ব ও নিঃসঙ্গতার কষ্ট। আল্লাহ যখন কোনো নারীকে ভালোবাসেন তখন তিনি তার চারপাশের মানুষগুলোকে একে একে সরিয়ে দেন। কখনো প্রিয় বন্ধুটি দূরে চলে যায়, কখনো পরিবার তাকে বুঝতে পারে না, আবার কখনো সমাজ তাকে একা করে দেয়। তখন নারী ভাবে, আমার কেউ নেই। কিন্তু প্রকৃত সত্য হলো আল্লাহ তাকে একা করেন যেন সে তার সান্নিধ্য পেতে পারে। একাকিত্ব কোনো শাস্তি নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ আহ্বান। এসো, আমি তোমার সাথে কথা বলতে চাই। যখন চারপাশে কেউ থাকে না তখন মানুষ আল্লাহর দিকে ফিরে যায়, কান্না করে, নামাজে শান্তি খোঁজে। একা রাতের নিস্তব্ধতায় সে কাঁদে, আর আল্লাহ তার কণ্ঠ শুনে বলেন, আমার বান্দি, আমি তো আছি, তুমি কেন ভয় পাও? এই একাকিত্ব আসলে এমন এক আশীর্বাদ যা সবাই বুঝতে পারে না। কারণ মানুষের ভিড়ে থেকেও যে নারী আল্লাহকে খুঁজে পায় না সে প্রকৃতপক্ষেই একা। আর যে একাকিত্ব থেকেও আল্লাহর উপস্থিতি অনুভব করে সে কখনো একা নয়।
এই একাকিত্ব নারীর ভেতরের অহংকারকে গলিয়ে দেয়, তাকে নরম করে, বিনয়ী করে, আল্লাহর ভালোবাসায় ভরে দেয়। আল্লাহ তাকে এমনভাবে গড়ে তোলেন যাতে তার ঈমান অটল থাকে। কেউ না থাকলেও সে জানে আল্লাহ আমার সঙ্গে আছেন। একাকিত্বে কাটানো প্রতিটি রাত এক একটি ইবালাতের রাত, এক একটি প্রার্থনার সময়, এক একটি আত্মিক উন্নতির ধাপ। একদিন সেই নারী যখন পিছনে ফিরে তাকাবে, তখন বলবে যে একাকিত্ব একসময় আমার কষ্ট ছিল, সেটাই আজ আমার শান্তি। তাই প্রিয় বোন, যদি তুমি আজ একা হও, কেউ তোমাকে বুঝতে না পারে, তবুও জানো আল্লাহ তোমাকে আলাদা করেছেন, কারণ তিনি তোমার সঙ্গে একান্তে কথা বলতে চান। তার ভালোবাসা পেতে হলে মাঝে মাঝে দুনিয়ার ভালোবাসা হারাতে হয়। এই নিঃসঙ্গতার কষ্টই প্রমাণ করে তুমি আল্লাহর বিশেষ বান্দীদের একজন। প্রিয় বোন, আজ তুমি যে কষ্টে আছো, সেটা শাস্তি নয়, সেটা দয়া। আল্লাহ তার প্রিয় বান্দীকে কখনো সহজ পথে রাখেন না, কারণ সহজ পথ মানুষকে ভুলিয়ে দেয়, আর কঠিন পথ মানুষকে তার দিকে টেনে আনে। আল্লাহ যখন তোমাকে ভালোবাসেন, তখন তিনি তোমাকে কাঁদান, কারণ সেই কান্নাই তোমার পাপ ধুয়ে ফেলে। তিনি তোমাকে একা করেন যেন তুমি তার কণ্ঠ শুনতে পারো। তিনি তোমার জীবন থেকে প্রিয় মানুষ সরিয়ে দেন যেন তুমি বুঝতে পারো প্রকৃত ভালোবাসা শুধু তার কাছেই আছে। তিনি তোমার রিজিক কমিয়ে দেন যেন তুমি শুকরিয়া শিখতে পারো। তিনি তোমাকে অপমানিত করেন যেন তুমি বিনয়ী হও। তিনি তোমাকে নিঃসঙ্গ করেন যেন তুমি তাকে অনুভব করো। তাই কখনো বলো না কেন আমার জীবনে এত কষ্ট, বরং বলো আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাকে এখনো ভুলে যাননি। কষ্ট মানেই আল্লাহ তোমার প্রতি দৃষ্টি দিচ্ছেন, কারণ শয়তানের প্রিয় মানুষ কখনো কষ্ট পায় না, বরং আল্লাহর প্রিয় মানুষই কষ্ট পায় যাতে তার ঈমান খাঁটি হয়। আজ যদি তোমার জীবনে কোনো ঝড় আসে, তাহলে মনে রেখো সেই ঝড়ই তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। তাই কষ্টকে ঘৃণা করো না, বরং বলো ইয়া আল্লাহ, তোমার ভালোবাসার এই পরীক্ষা আমি কৃতজ্ঞ চিত্তে মেনে নিচ্ছি। আর যদি এই ভিডিওটি তোমার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করো, কমেন্টে লিখে দাও আলহামদুলিল্লাহ, আর শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে, যেন তারাও জানতে পারে আল্লাহর ভালোবাসা কেমন মিষ্টি কষ্টে লুকিয়ে থাকে। আর অবশ্যই আমাদের চ্যানেল ইসলামের দিগন্ততে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যেন পরের প্রতিটি ইসলামিক ভিডিওর আলো সবার আগে তোমার হৃদয়ে পৌঁছে যায়। মনে রেখো, আল্লাহর ভালোবাসা কখনো ফুলের বিছানা নয়, বরং কাঁটাযুক্ত সেই পথ যেখানে হেঁটে পৌঁছানো যায় জান্নাতের দরজায়। আল্লাহ তোমাকে ভালোবাসুন, তোমার কষ্টগুলোকে রহমতে পরিণত করুন। আমিন।